বিনিয়োগ যদি না বুঝেন তাহলে পরে আগুনে হাত দিবেন না। যদি হাত দেন আগুনে, হাত পুড়ে ছারখার হয়ে যাবে। যদি মনে হয় খুব ভালো বিনিয়োগ, এক্সেলেন্ট, কেউ যদি বলে এইটা কিনো, অনেক লাভ হবে, অনেক ইনকাম হবে, তুমি মিলিয়নিয়ার হয়ে যাবা, এটা কিনো। ধরেন আপনি একটা বাড়ি কিনলেন ব্যাংক থেকে লোন নিয়ে, আপনার কোনো আইডিয়াই নাই বাড়ির সম্পর্কে, কোনো গবেষণা কিছুই নাই। আপনি লোন নিলেন ব্যাংক থেকে, লোন নিয়ে বাড়ি কিনলেন, 80% লোন, 20% আপনার ক্যাপিটাল। ব্যাংক আপনাকে দিল 80% লোন। ব্যাংকের তো লাভ, ব্যাংক চায় ব্যবসা করতে, বিভিন্ন কৌশল করতে, ব্যাংকের বিভিন্ন উদ্দেশ্য থাকে, তাদের অনেক হিসাব থাকে। বাড়ির মূল্য যদি ভালো হয়, ভালো জায়গায় হয়, তাহলে পরে ব্যাংক আপনাকে লোন দিবে 80%। লোন নিলেন, কিন্তু তারপরে কি আপনার ভাড়ার টাকায় মর্গেজ হয় না। যে টাকা মর্গেজ তার 50% উঠে ভাড়ার টাকায়, বাকিটা লস। তারপরে ব্যাংক কী করবে? ঋণ দেবে, অকশন করবে, বাড়ি বেচে দেবে, আপনি দেউলিয়া হয়ে যাবেন। পাগল হয়ে রাস্তায় কাপড় খুলে চিৎকার করে হাওমা করে কেঁদে বুড়িগঙ্গা ঝাঁপিয়ে পড়বেন, কারণ আপনার সব গেছে, গেছে আম, গেছে ছালা। বিনিয়োগ যদি মুখস্থ না থাকে, যদি না জানেন হাউ টু ইনভেস্ট অ্যান্ড হোয়াট টু ইনভেস্ট অ্যান্ড ওয়াই টু ইনভেস্ট অ্যান্ড ওয়েন টু ইনভেস্ট ওয়াই টু ইনভেস্ট, মুখস্থ জিনিয়াস, সব জানতে হবে, সব, আই মিন সব, 100% আপনাকে জানতে হবে হাউ টু ইনভেস্ট। যদি আপনি কিছুই না জানেন, ডোন্ট পুট ইউর হ্যান্ড ইন দ্য ফায়ার। বুঝতে পারছেন? আগুনে হাত দিবেন না। যদি আপনি নাম্বার না বুঝেন, বিনিয়োগ না বুঝেন, না বুঝে কোনো ইনভেস্ট করেন, দেউলিয়া হয়ে যাবেন। ঋণ যদি নেন বিয়ন্ড ইউর ক্যাপাসিটি, যা পে করতে পারবেন না, যা সম্ভব না, যা হবে না, যা বুঝেন না, যা জানেন না, ব্যাংক যদি একবার আপনাকে ধরে, আপনাকে খেয়ে ফেলবে উইদাউট ওয়াটার, পানি ছাড়াই গিলে ফেলবে আপনাকে ব্যাংক, যদি আপনি বিনিয়োগ না বুঝেন। ধরেন কেউ বলল এই ব্যবসাটা কিনো, খুব ভালো, কিন্তু তলে তলে এটা ফ্রড, তার উদ্দেশ্য খারাপ। সে আপনাকে কিছু হিসাব দিল যা ফ্রড। আপনার কোনো গবেষণা নাই, জিনিয়াস নাই, আপনার কোনো মুখস্থ নাই, নাম্বার জানেন না, ইনফো জানেন না, কিছুই জানেন না। আপনি একজন ফিনান্সিয়ালি গবেট, ফিনান্সিয়াল ইডিয়েট। আর ফিনান্সিয়ালি একটা মূর্খ অথর্ব অবশ, আপনি ফিনান্সিয়ালি প্রতিবন্ধী, আপনি ফিনান্সিয়ালি একটা প্রতিবন্ধীর চাইতেও প্রতিবন্ধী। আপনি ফিনান্স বুঝেন না, হিসাব বুঝেন না, কিছুই বুঝেন না, নাম্বার বুঝেন না, লস প্রফিট বুঝেন না,
আয় ব্যয় বুঝেন না, হিসাব বুঝেন না, ক্যালকুলেশন বুঝেন না, ক্যালকুলেটর বুঝেন না, কম্পিউটার বুঝেন না, আপনি লেজার বুঝেন না, আপনি ইনকাম আর এক্সপেন্সের রেশিও বুঝেন না, পার্সেন্টেজ বুঝেন না, অঙ্ক বুঝেন না, নামতা বুঝেন না, হিসাব বুঝেন না, আপনার কোনো ব্রেনই নাই। কিনলেন বিরাট ব্যবসা, লোন নিলেন ব্যাংক থেকে, ব্যাংক লোন দিল, ব্যবসাটা খুব ভালো জায়গাতে, একটা ভালো সম্ভাবনা আছে, লোন দিল ব্যাংক, অ্যাসেসমেন্টের পরে আপনাকে 70%, আপনি দিলেন 30%, হয়ে গেল ডিল। কিন্তু দেখলেন কি সর্বনাশ, হায় হায় কি করলাম, হায় 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 এটা কি করলাম, আমার সঞ্চয়, আমার জীবনের যত সম্পদ আছে সব বেচে আমি ব্যবসা কিনলাম, এখন তো দেখি এটা পানি। ব্যাংক কি করবে? কিচ্ছু না, সিম্পলি নোটিশ দিবে, সময় দিবে, ওয়ার্নিং দিবে, নেগোশিয়েট করবে। তারপরেও যদি কিস্তি না দেন, ইনস্টলমেন্ট ব্যর্থ দিতে, ব্যাংক তখন পাবলিক নোটিশ দিয়ে আপনার সেই বিল্ডিং ব্যবসা নিলামে তুলবে। আপনার চোখের সামনে নিলাম হবে ব্যাংক, আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন আপনার সঞ্চয় সম্পদ, আপনার লাইফ নিলাম হয়ে যাচ্ছে, আপনার ভবিষ্যৎ চাঁদে উঠছে, আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার স্বপ্ন, আপনার পরিশ্রম, আপনার ঘাম, আপনার বিনিয়োগ আসমানে চলে গেছে। আপনাকে সামনে রেখে কোর্ট বিল্ডিংয়ে নিলাম হবে। তখন যারা কিনা ব্রিলিয়ান্ট, জিনিয়াস, আপনার মতো অথর্ব, মূর্খ, প্রতিবন্ধী না, তারা আপনার সেই ব্যবসা পানির দামে কিনে তারা সেটাকে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করবে, কারণ তারা জিনিয়াস, ফিনান্সিয়াল জিনিয়াস, তারা ফিনান্সিয়াল একটা জায়েন্ট, এ গ্রেট ট্যালেন্ট, ব্রেইন, নাম্বার জানে, বিনিয়োগ জানে, হিসাব জানে, কৌশল জানে, ভবিষ্যৎ জানে, সব জানে। এই বিনিয়োগটা যে ভালো, তাদের অ্যাসেসমেন্ট, ফিনান্সিয়াল অ্যাসেসমেন্ট তাদের আছে, তাদের জিনিয়াস আছে মেলা। আপনি একজন প্রতিবন্ধী, ফিনান্সিয়াল লিটারেসি নাই, আপনার কোনো ফিনান্সিয়াল অভিজ্ঞতা, জ্ঞান, ট্যালেন্ট, এক্সপিরিয়েন্স, উৎসাহ কিছুই নাই। আপনি হাওয়ার উপরে এক্সাইটেড হয়ে কিনে ফেলেন একটা ব্যবসা। আপনাকে সামনে রেখে ব্যবসা কোনো লোক কিনে নিবে যে জানে যে আপনার মতো মূর্খ না, আপনি দেউলিয়া হয়ে যাবেন। কাপড় খুলে রাস্তায় পাগলের মতো হাউ মাউ করে কিনে দেখে এটা আপনি শেষ হয়ে যাবেন। সারা জীবন আপনি ফিনিশ, আপনার লাইফ এখানে শেষ। ধরেন আপনি একটা স্টক কিনলেন জাঙ্ক, প্রত্যেক দিন আপ 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 আপ, স্টকের নাম ধরেন জামাল, আপ আপ ডেইলি, মানুষ লাইন দিয়ে কিনছে 96 মতো। ঢাকায় 96 সনে মানুষ লাইন দিয়ে স্টক কিনত পাইকারি হারে, মানে একটা মাছের বাজারের মতো মানুষ লাইন দিয়ে স্টক কিনছে। But you have no idea. It's a junk, it's a fraud, it's a lie, it's a manipulation inside a trading হচ্ছে। যারা অলিগার্ক, শার্ক, হাঙ্গর, কুমির,
হাইনা, তার ইনসাইডার ট্রেডিং করছে, স্টক ম্যানিপুলেশন করছে, স্টক মিম করছে। তারা সংঘবদ্ধ হয়ে নেটওয়ার্কের মাধ্যমে, গ্যাং নেটওয়ার্কের মাধ্যমে তারা স্টকের কন্ট্রোল, নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়ে সবাইকে বলছে আজকে এই দামে, কালকে এই দামে, আমরা এই দামে ছাড়বো স্টক আজকে। মানে স্টকটাকে ফিক্স করে দিল দাম, ম্যানিপুলেশন, ইনসাইডার ট্রেডিং। আপনি কিছুই জানেন না, বিকজ আপনি মানসিক প্রতিবন্ধী, ফিনান্সিয়ালি আপনি একটা প্রতিবন্ধী, এবং আপনি ফিনান্সিয়ালি মূর্খ, ইডিয়ট, স্টুপিড। আপনি স্টুপিড, আপনি মূর্খ না, স্টুপিডের চাইতেও স্টুপিড। ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য স্টক, insider trading, meme stock, manipulation, how it happens। 96 মতো লাইন দিয়ে স্টক কিনলেন, তারপরে কি একদিনে সেন্ট্রাল ব্যাংক সব ডিজলভ করে দিল। একদিনে সকল স্টক পতন শুরু করলো। সেন্ট্রাল ব্যাংক অর্ডার দিল, সেল অর্ডার দিল, বিকজ ইট ওয়াজ এ ফ্রড। আপনার অবস্থা কি? পাগল হয়ে গেলেন। সো যদি না জানেন, আগুনে হাত দিবেন না প্লিজ। ডোন্ট পুট ইউর হ্যান্ড ইন দ্য ফায়ার। আপনার হাত পুরো ছাই হয়ে যাবে, হাত থাকবে না, পুরো হাত আপনার চলে যাবে। ইফ ইউ ডোন্ট নো হাউ টু ইনভেস্ট, ডোন্ট ডেয়ার গোয়িং নিয়ার দেয়ার।